ফুটবল প্রেমীদের জন্য নিশ্চিত, আগামীকাল রাত থেকে ভোরের দিকে ইউরোপীয় সময় 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ন্যাশনাল শুরু হবে। বাছাই পর্বে বেশ কিছু সন্দেহভাজন ম্যাচ রয়েছে, যেগুলো গ্রুপ শিরোপার প্রাসঙ্গিকতা রাখে না। অনেক দল নিজের ভবিষ্যতের জন্য মিলফলন হিসেবে দেখছে। আমরা এখানে 3টি ম্যাচ নিয়ে বিশেষভাবে আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক। জার্মানি বনাম লুক্সেমবার্গ, ক্রোয়েশিয়া বনাম দ্বীপপুঞ্জ, পোল্যান্ড বনাম নেদারল্যান্ড। তো চলুন প্রতিটি বিষয় সম্পর্কে গুরুত্ব সহকারে জেনে আসি। এই ম্যাচ হচ্ছে গ্রুপ এ অংশ, যেখানে জার্মানি, লুক্সেমবার্গ, নর্থ আয়ারল্যান্ড ও স্লোভাকিয়া রয়েছে। জার্মানির সামনে প্রাধান্য চ্যালেঞ্জ গ্রুপ জিতে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা। লুক্সেমবার্গ ইতিমধ্যে গ্রুপ জেতার সম্ভাবনা কমিয়ে দিয়েছে, চাপ নেই অনেক বেশি নিজের অবস্থা রক্ষার জন্য। জার্মানির কোচ বলেছেন পরবর্তী 2 ম্যাচ জিততেই হবে যাতে সরাসরি কোটা নিশ্চিত হয়। দল কিছু পার্শ্ব ঘটনার ঘুটে পড়েছেন। ক্যাপ্টেন বলেছেন ইনজুরি থাকতে পারে এই ম্যাচে। লুক্সেমবার্গ তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা বেশি কিছু উন্নতি করেনি, তবে জার্মানির বিপরীতে প্রাসঙ্গিকভাবে কম জায়গায় রয়েছে। স্ট্যাটাস হিসেবে হোম ম্যাচে লুক্সেমবার্গ কঠিন পদক্ষেপ নয়, জার্মানির প্রভাব বেশ কয়েকটা। জার্মানির জন্য এই ম্যাচ হলো সুযোগ গ্রুপ শীর্ষে পা ছুঁড়ে রাখা, কারণ গ্রুপ থেকে সোজা বিশ্বকাপে যাওয়ার একটিমাত্র সুযোগ থাকবে। লুক্সেমবার্গের জন্য যদিও শীর্ষে যাওয়ার বড় সম্মান নেই, তারা এই ম্যাচ আত্মগোপন নয়, সম্মান রক্ষা ও জার্মানির বিরুদ্ধে ভালো অবস্থান রাখার চেষ্টা করবে। ভক্তরা দেখবেন সাধারণত বড় দল ছোট দলের বিরুদ্ধে হালকা মনোভাব গ্রহণ করতে পারেনি, বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্বে। জার্মানির দিকে পোস্ট লিউকেতে সময় পাবে, বেশি গোল করার সুযোগ থাকবে, কারণ লুক্সেমবার্গ সাধারণত রক্ষণে একটু বেশি আটকে থাকা দল। লুক্সেমবার্গ কৌশলে বেশি রক্ষণাবেক্ষণ হতে পারে, রূপান্তরের সুযোগ কম খুঁজে দেবে। কিওয়ার্ডে থাকতে পারে জার্মানির পরিবর্তনে খেলোয়াড়দের ভূমিকা। লুক্সেমবার্গের প্রতিরোধে দ্রুত বিরতি থাকবে আক্রমণ। তবে বড় ধাপে জার্মানির জয় প্রায় অনুমেয়, তবে ফুটবল নিশ্চিত কিছু নেই। এই ম্যাচ হচ্ছে গ্রুপ এল এর অংশ, যেখানে ক্রোয়েশিয়া, ফারো দ্বীপপুঞ্জ, মন্টেনেগ্রো, সিজিআর কি রয়েছে। ক্রোয়েশিয়া বেশ শক্তিশালী দেশ হিসেবে ধরা হয়। বিশ্বকাপ ও ইউরোপ প্রতিযোগিতা দেখিয়েছেন ফারো দ্বীপপুঞ্জ অনেক ক্ষেত্রে অপেক্ষিত ছোট দল। এই ম্যাচের সময়সূচি গুরুত্বপূর্ণ। ক্রোয়েশিয়াকে হয়েছে গ্রুপ শীর্ষে যাওয়ার দিক থেকে অগ্রাসী ভূমিকা নিতে। ক্রোয়েশিয়া ঘরোয়া মাঠে সুবিধা পাবে, যা তাদের জন্য ইতিবাচক বিষয়। ফারো দেখবে এ ধরনের বড় ম্যাচ তাদের জন্য অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের বিষয়। বড় দেশকে চ্যালেঞ্জ দেওয়া সহজ নয়। এই গ্রুপে ক্রোয়েশিয়াদের দায় দেওয়া হয়েছে শীর্ষে উঠে গিয়ে সরাসরি কোটা নিশ্চিত করার জন্য। এখন ক্রোয়েশিয়া যদি এই ম্যাচে সফল হয়, তারা গ্রুপ প্রধান হিসেবে বেশ আগে এগিয়ে যাবে, যা পরবর্তী রাউন্ডে অনেক সুবিধা এনে দেবে। ফারোয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই না হলে প্রতিটি ম্যাচ তাদের জন্য মানসিক ও পরবর্তীর জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কথা। বড় দল ছোট দলকে নজর করবে না, বিশেষ করে তাদের গুরুত্বপূর্ণ পর্যায়ে, তাই মেন্টালিটির গুরুত্বপূর্ণ হবে। ক্রোয়েশিয়া হয়তো প্রথম ধাপেই খেলছে যাবে, দ্রুত গোল করার চেষ্টা করবে। ফারো সম্ভবত গণ্ডি রক্ষা নিয়ে খেলবে, বিরতি থেকে দ্রুত আমন্ত্রণ খুঁজবে। খেলোয়াড় দৃষ্টিতে ক্রোয়েশিয়ার রক্ষণ ও মাঠঝালের নিয়ন্ত্রণ ভালো হবে, ম্যাচ সহজ হয়ে যাবে, ফলে আক্রমণ বের হলে বিপদ রয়েছে। ক্রোয়েশিয়া জয়ী হওয়ার বড়ই সম্ভাবনা, তবে ফুটবল ছোট দল বড় ধাক্কা দিতেও পারে। এই ম্যাচ গ্রুপ জি এর গুরুত্বপূর্ণ লড়াইয়ের অংশ, যেখানে নেদারল্যান্ড, পোল্যান্ড শীর্ষে 2 অবস্থানে। নেদারল্যান্ডের বর্তমানে শীর্ষ গ্রুপ রয়েছে একটি জয় যে সরাসরি কোটা নিশ্চিত করতে পারে। পোল্যান্ডের দ্বিতীয় স্থানে, জয় পেলে শীর্ষস্থান লড়াইয়ে টিকে থাকতে পারে, তবে গোল ব্যবধান নেদারল্যান্ডের পক্ষে রয়েছে সুবিধা। ইতিহাস বলেছে নেদারল্যান্ড পোল্যান্ডকে অতীতে বেশ ভালোভাবে মোকাবেলা করেছে। পোল্যান্ড নিজ জায়গায় শক্তি দেখিয়েছে, বিশেষ করে ঘরোয়া মাঠে রক্ষণে ভালো হয়, তবে এবারের ম্যাচ অল্প হলেও গোলগুলো করতে হবে। নেদারল্যান্ড আক্রমণগুলো বেশ অগ্রাসী এবং গোলের সম্ভাবনা বেশি রাখে, যেমন গত কয়েকটি ম্যাচ দেখিয়েছে। এ ম্যাচ হতে পারে গ্রুপ শীর্ষের সিদ্ধান্তমূলক ধাপ। নেদারল্যান্ড যদি জয় প্রায় দ্রুত বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে। পোল্যান্ড যদি জয়ী হয়, তাহলে তারা গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ বাড়িয়ে দিতে পারবে। নিঃসন্দেহে ম্যাচের ফলাফল শুধু 2 দল নয়, গ্রুপের তৃতীয় দল তথা প্লে অফে নিয়েও ফেলতে পারে। এমন ম্যাচ মনোযোগ থাকবে খেলোয়াড় চলতি আবেগের স্ট্র্যাটেজির সকল দিক। সম্ভাবনা ক্রোয়েশিয়ান বিশ্লেষণ নেদারল্যান্ডের জয় প্রাধান্য দিচ্ছে। পূর্বাভাস হিসাবে
2/1/1/2 আলোচনায় থাকবে নেদারল্যান্ড ও পোল্যান্ড, 2 স্টার ফরোয়ার্ড যাদের ওপরে চাপ কম নয়। ম্যাচ রীতি নেদারল্যান্ড হয়তো একটু বেশি অগ্রাসী গুরুত্ব করবে। পোল্যান্ড প্রথমবার রক্ষণক্ষতিভিত্তিক রূপ রাখতে পারে। দ্বিতীয় ধাপে খেলে ফুটবল সম্ভাবনা বেশি। উভয় দলের গোলের সুযোগ খুলবে, তাই দর্শকের জন্য উত্তেজনা কম থাকবে না। এই 3টি ম্যাচে শুধু দলগত লড়াই নয়, পুরো গ্রুপ টেস্ট শীর্ষস্থান সরাসরি কোটা অবস্থা থেকে প্লে অফ রাশ এর পক্ষ থেকে জড়িত। ইউরোপীয়তা, বাছাই পর্বের সময়সূচি, মানসিক চাপ, দলীয় প্রস্তুতি সবকিছু মিলে ম্যাচের প্রকৃতি নির্ধারণ করে। যেমন কী দল কতটা কীভাবে পেয়েছে, ইনজুরি বা সাসপেনশন আছে কিনা, কোচিং কেমন হয়েছে, ফুটবল প্রেমী কী দল দেখাচ্ছে, বড় দল ছোট দল বিরুদ্ধে কেমন ব্যাহত হবে। মনোবল, স্ট্র্যাটেজি, বিশেষ করে পোল্যান্ড নেদারল্যান্ড ম্যাচ, খেলোয়াড়দের পারফরমেন্স, তাদের মানসিকতা, যেমন স্টার খেলোয়াড়দের রেসপন্সে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।